দ্য এক্সোরসিস্ট একটি জঘন্য হরর সিনেমা যা উইলিয়াম পিটার ব্লাটির উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি। সিনেমাটি 1973 সালে মুক্তি পায় এবং দ্রুত হরর সিনেমার জগতে এক অমর ক্লাসিক হিসাবে পরিচিতি লাভ করে। এটি মানসিক বিশ্বাস, ধর্ম এবং অতিপ্রাকৃতিক শক্তির উপর গঠিত একটি তীব্র গল্প যা দর্শকের ভয়াবহতা ও আতঙ্কে ডুবিয়ে দেয়। গল্পটি শুরু হয় একটি প্রাচীন ধর্মীয় আচার অনুষ্ঠানে যেখানে এক পুরোহিত ফাদার মেরিন একটি পবিত্র মিশন নিয়ে কাজ করছেন। এরপর সিনেমা চলে যায় ওয়াশিংটন ডিসিতে, যেখানে একজন অভিনেত্রী ক্রিস্টেন ম্যাকনিল তার মেয়ে রিগার্ড ম্যাকনিল সঙ্গে এক বিশাল বহুল বাড়িতে বসবাস করছে। রিগার্ড এক অল্প বয়সী মেয়ে হঠাৎ করেই অদ্ভুত এবং অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে তার মা ক্রিস্টেনের কাছে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটাতে থাকে, যেমন তার শরীরের অস্বাভাবিকভাবে ঘোরানো, এক ধরনের অশ্রু আওয়াজ শোনা এবং তার ভাষা বদলে যাওয়া। ক্রিস্টেন চিকিৎসকদের কাছে নিয়ে যায়, কিন্তু তার বুঝতে পারে না যে কি ঘটছে। রিগানের শারীরিক অবস্থা আরও খারাপ হলে ক্রিস্টেন শেষ পর্যন্ত একজন ধর্মীয় ব্যক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। ক্রিস্টেন খুঁজে পান একজন পাদ্রী, ফাদার ক্যারাস, যিনি একজন ধর্মীয় ব্যক্তি হলেও তার বিশ্বাসের প্রতি কিছুটা সন্দিহান। তিনি এক্সোরসিস্ট সম্পর্কে বিশেষজ্ঞ নন, তবে রিগার্ডের অবস্থা দেখে তিনি মনে করেন এটি একটি অতি প্রাকৃতিক ঘটনা হতে পারে। ফাদার ক্যারাস একজন আরও অভিজ্ঞ এক্সোরসিস্ট ফাদার মেরিন এর সাহায্য চান। ফাদার মেরিন, যিনি বহু বছর ধরে এক্সোরসিজম করেছেন, রিগার্ডের উপর এক্সোরসিজম শুরু করেন। সিনেমার সবচেয়ে ভয়াবহ অংশ শুরু হয় এখান থেকে। রিগানের শরীর এবং গলা অস্বাভাবিকভাবে ঘুরে যায়, তার মুখ বিকৃত হয় এবং সে ভয়ানক সব আওয়াজ করতে থাকে। সে তার শরীরে প্রবেশ করা অশুভ আত্মার নামে গালাগালি করে এবং পৃথিবী জুড়ে নানা ভাষায় কথা বলে। ফাদার মেরিন এবং ফাদার ক্যারাস একযোগে রিগানের উপর এক্সোরসিজম করতে থাকেন, যা কেবল রিগার্ডকে নয়, তাদের নিজেদের বিশ্বাস এবং মনোবলকেও পরীক্ষা করেন। ফাদার ক্যারাস তার জীবন, ধর্ম এবং আত্মবিশ্বাস নিয়ে বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হন, কিন্তু এক্সোরসিজম চলাকালে রিগার্ডের মধ্যে যে অশুভ আত্মা প্রবেশ করেছে তা অত্যন্ত শক্তিশালী এবং দুর্দান্ত। শেষ পর্যন্ত ফাদার ক্যারাস নিজের জীবন উৎসর্গ করে রিগানকে মুক্তি দেওয়ার চেষ্টা করেন। ফাদার মেরিনের সঙ্গে একসাথে এক্সোরসিজমের শেষ পর্যায়ে ফাদার ক্যারাস অশুভ আত্মাকে প্রতিহত করতে পারেন, কিন্তু এতে তারা নিজের জীবন চলে যায়।
ফাদার ক্যারাসের আত্মা ত্যাগের পর রিগান মুক্তি পায় এবং তার শরীরের ভেতর থেকে অশুভ আত্মা চলে যায়। সিনেমার শেষ দৃশ্য, রিগান তার পুরনো স্বাভাবিক জীবন ফিরে পায়, কিন্তু ফাদার ক্যারাসের আত্মা ত্যাগের ফলে এক অজানা বিষণ্ণতা তার মধ্যে থেকে যায়। সিনেমা শেষ হয় রিগানের মায়ের এক অস্পষ্ট কিন্তু আবেগপূর্ণ দৃশ্য, যেখানে তিনি ফাদার ক্যারাসের মৃত্যুর পর তার ত্যাগের কথা ভাবেন। ধর্মীয় বিশ্বাস, সিনেমাটির ধর্মের শক্তি এবং এস্কিজম প্রক্রিয়ার উপর গভীরভাবে আলোকপাত করে। এতে ধর্মীয় বিশ্বাস, আত্মবিশ্বাস এবং ভয়াবহতার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। মানসিক দুর্বলতা, ফাদার ক্যারাসের চরিত্রটি মানসিক দুর্বলতা এবং তার বিশ্বাসের সংকেত প্রতিফলন মাধ্যমে তা আত্মপ্রকাশ পুনরুদ্ধার হয়। অতি প্রাকৃতিক শক্তি, সিনেমার মধ্যে অশুভ আত্মার অস্তিত্ব এবং অতি প্রাকৃতিক শক্তি প্রভাব দেখানো হয়েছে। মৃত্যু এবং আত্মা ত্যাগ, ফাদার ক্যারাস নিজেই জীবনকে ত্যাগ করে রিগানকে বাঁচানোর জন্য কাজ করেন, যা আত্মত্যাগের একটি চমৎকার উদাহরণ। দ্য এক্সোরিস্ট সিনেমাটি দর্শকের শুভ আতঙ্কের মধ্যে ডুবিয়ে রাখে না, বরং এটি ধর্মবিশ্বাস, মানসিক দুর্বল এবং আত্মত্যাগের দারুণ বার্তা দেয়।